বোঝাতে চান যে আসলে ধন সম্পদ অর্থ করি কারোর জন্য চিরস্থায়ী না, এটা অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এগুলোকে আমরা পাহারাদারিত্ব করব। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণকামী হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহ তাআলার মহব্বতের বান্দাবান্দি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মহব্বতের মাল আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহ বলেন মহব্বতের মাল, আমার দেওয়া মাল আমার রাস্তায় দান করবা, তখন তুমি আমার প্রিয় পাত্র হয়ে যাইবা, আমার খাস বান্দা হয়ে যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে মানুষগুলো চলে যাবে, মানুষগুলো চলে যাবে, মানুষগুলো চলে যাওয়ার পর তার এই দুনিয়া থাকা অবস্থায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। যখন আমরা মৃত্যুবরণ করব তখন আর কোনো নামাজ নাই, তখন আর কোনো রোজা নাই, তখন হজ নাই, তখন যাকাত নাই, তখন দান সদকা নাই, কিছুই নেই। যখন মৃত্যুবরণ করব দুইটা চোখ বন্ধ হয়ে যাবে চিরতরের জন্য। তখন কিন্তু আমাদের আর দান সদকা কবুল হবে না, আর দান সদকা নাই, নামাজ নাই, আযান রাকাত নামাজ পড়লেও চাইরা লাভ হবে না, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা আমলের দরজা খোলা থাকবে, এর ভিতরে একটা আমল হলো সাদাকাতুন জারিয়া। একটা আমলের নাম হলো সাদাকায়ে জারিয়া, যে আমলটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেই সাদাকায়ে জারিয়া আপনি একটা গাছ লাগায়া পারেন, একটা টিউবওয়েল গেড়ে পারেন, সেই সাদাকায়ে জারিয়া একটা রাস্তা, একটা পুল, একটা সাঁকো করে দিয়ে পারেন, সেই সাদাকায়ে জারিয়া একটা মাদ্রাসা করে দিয়ে পারেন, সেই সাদাকায়ে জারিয়া একটা মসজিদ করে দিয়ে পারেন, সেই সাদাকায়ে জারিয়া একটা গরীব মানুষকে দান করে পারেন, সেই সাদাকায়ে জারিয়া একটা মসজিদ নির্মাণ করে পারেন। আমরা পারি কি পারি না? কথা বলতে হবে, পারি কি পারি না? সেই সাদাকায়ে জারিয়ার কাজ আমরা একটা মসজিদ নির্মাণ করে পারি, কিন্তু মসজিদ নির্মাণ কিভাবে করব? একা তো সম্ভব না। আর মসজিদ নির্মাণ করলে লাভ আছে না নাই? মনে হয় না লাভ আছে? সবাই কথা বলতে হবে, লাভ আছে নাকি? আছে। মসজিদ নির্মাণ করলে লাভ আছে। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করবে, দুনিয়ার ভিতরে আমার একটা ঘর বানাবে, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমার একটা ঘর বানাবে, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করবেন, বালাখানা বানাইবেন, তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদ বানাবে, মসজিদ নির্মাণ করবে, তার জন্য জান্নাতে ঘর। এখন আর আমি আর আপনি বলি যে আমি তো আমার পক্ষে সম্ভব না একটা মসজিদ বানানো, একা পক্ষে আমার সম্ভব না যে আমি একটা মসজিদ বানাইতেও পারবো না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন নিয়তকে সহি করে সামর্থ্য অনুযায়ী আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে খুশি করার জন্য আমার তৌফিক আছে একটা ইট, আমি যে একটা ইট দেই, আমার তৌফিক আছে এক বস্তা সিমেন্ট, আমার তৌফিক আছে 1 টন রড, আমার তৌফিক আছে 5 কেজি রড, আমার তৌফিক আছে একটা মসজিদ চট দেওয়া, আমার তৌফিক আছে মসজিদ একটা কার্পেট দেওয়া, আমার তৌফিক আছে মসজিদ একটা ফ্যান দেওয়া, আমার তৌফিক আছে মসজিদে একটা ঝাড়ু দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম লেখেন যার তৌফিক অনুযায়ী সে দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ত অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী প্রত্যেকটা বান্দা বান্দির জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় নিশ্চয় তারা আল্লাহ তাআলার মসজিদ নির্মাণ করে, মান আমানা বিল্লাহ, যে বলে আমার আল্লাহ এক,
তাআলার উপর ঈমান আনে, আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির। আর যেই ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে তারা নাকি মসজিদ নির্মাণ করে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আমার উপর বিশ্বাস স্থাপন করে, আখিরাতকে বিশ্বাস করে, তারা দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ।